বিসিএস প্রিলি বা অন্য চাকরির যে কোনো প্রিলিতে প্রিপারেশন নিতে গেলে কিভাবে নোট নেবেন সেটা নিয়ে আজকে বলবো। নোট নেওয়াটা সবসময় গুরুত্বপূর্ণ না, কিন্তু যদি আপনি নোট নিয়েই থাকেন তাহলে কিভাবে নিলে সেটা এফেক্টিভ হবে চলেন দেখি। মূল কথা হচ্ছে প্রথমে একটা খাতা নেবেন, সেখানে দাগ টানা যেন না হয়। তারপরে সেই খাতাটা মধ্যে ফোল্ড করবেন। এই যে ফোল্ড করা শেষ, এখান থেকে দাগ দিয়ে নেবেন। এখন আপনি এপাশেও এমসিকিউ লিখতে পারবেন, এপাশে এমসিকিউ লিখতে পারবেন। এমসিকিউ লেখার কথা কেন বলেছি, ধরেন আন্তর্জাতিকের একটা টপিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আপনি প্রথম ভালো মতো পড়বেন। পড়ার পরে প্রথম কাজ হচ্ছে এই যে খাতা, এখানে শুরুতে এখানে লিখে রাখবেন বিগত সালের প্রশ্ন। এখন কি সব তুলবেন? সব তোলার কিন্তু কোনো প্রয়োজন নেই। একটা প্রশ্ন দিয়ে আপনাকে এক্সাম্পল দেই, কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার মানে IUCN প্রতিষ্ঠিত হয়? তো আপনি যদি IUCN এর ফুল ফর্ম জেনে থাকেন তাই শুধু এতটুকু লিখবেন, IUCN প্রতিষ্ঠিত হয়, বা এইসব অতিরিক্ত শব্দ আপনি লিখবেন না। IUCN প্রতিষ্ঠিত কোথায়? ফ্রান্সে, ব্র্যাকেট দিয়ে লেখেন 1948। তো অনেক বড় গল্প আমি এতটুকুর মধ্যে নিয়ে আসতে পেরেছি। এরকম যতগুলো বিগত সালের প্রশ্ন আছে যেগুলো আপনার কাছে মনে হয় যে আপনি 6 মাস 1 বছর পর ভুলে যাবেন, তো সেই প্রশ্নগুলো আপনি বিগত সালের প্রশ্ন এরকম করে লিখে রাখবেন। লেখার পরে এখন তো হয়ে গেল, এখন দ্বিতীয় একটা টপিক আপনি বানাবেন, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্যই, সেটা হচ্ছে সম্ভাব্য প্রশ্ন। মানে আপনি এক হচ্ছে বিগত সাল তো কমপ্লিট করে ফেললেন, যতগুলো পেজ লাগুক 3টা 4টা লাগুক এরকম বিগত সালের প্রশ্নগুলো ছোট ছোট করে নোট করে ফেলবেন। তারপরে আনবেন সম্ভাব্য প্রশ্ন। সম্ভাব্য প্রশ্ন কোনগুলো? এই রিডিং পড়ার সময় আপনার যখন মনে হয়েছে যে এই প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আপনি সম্ভাব্য প্রশ্নে আনবেন। আরেকটা হচ্ছে আপনি যদি কোচিংয়ে পরীক্ষা দিয়ে থাকেন অথবা আপনি অনলাইনে কোথাও যদি পরীক্ষা দিয়ে থাকেন, সেখানে যে প্রশ্নগুলো এই টপিকে পারেন নাই সেই প্রশ্নগুলো এখানে অ্যাড করে নেবেন। আরেকটা মনে রাখার বিষয় হচ্ছে বিগত সালের প্রশ্ন যখন লিখবেন আপনার যে কয়টা পেজ লাগুক অন্তত একটা পেজ আপনি প্রতিটি চ্যাপ্টারে খালি রাখবেন, সেখানে যেন পরবর্তীতে যে প্রশ্নগুলো অ্যাড হবে সামনে 1-2 বছরে অন্যান্য চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো অ্যাড হবে সেটা যেন আপনি এখানে যুক্ত করতে পারেন। আচ্ছা, এটা তো গেল আপনি এই টেকনিকে কি নোট করতে পারেন। বাংলা নোট করা যায় এটার মাধ্যমে, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, সুশাসন, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে এগুলো আপনি এভাবে নোট করতে পারেন। এখন দুইটা আলাদা আলাদা সাবজেক্ট আছে যেগুলো এরকম নোট না করে অন্যভাবে নোট করলে ভালো হবে, সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজির ক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার যে কনফিউজিং যে নিয়মগুলো আছে, রুলসগুলো আছে, সেই রুলসগুলো আপনি লিখে রাখবেন। সব লিখতে যাবেন না, শুধুমাত্র কনফিউজিং রুলস। ভোকাবুলারির ক্ষেত্রেও অনেকে নোট করতে যান, এটাও থেকেও বিরত থাকবেন। ভোকাবুলারি নোট নেওয়ার দরকার নেই, আপনি যে বই থেকে পড়ছেন সেটা দাগিয়ে দাগিয়ে পড়লেই হবে। এরপর আসছে এইটা হচ্ছে আমার গণিতের ফর্মুলা নোট। মানে দেখেন কত মোটা, আমি কিন্তু ফর্মুলা নোট করেছিলাম। এখানে শুধু ফর্মুলা না, প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্র আছে এখানে। যদি একটু দেখাই, ধরেন বীজগাণিতিক সূত্র বলি, সেখানে সবগুলো সূত্র আমি আগে এখানে লিখে রেখেছি। এখানে হচ্ছে এরকম করে লিখে রেখেছি, এবং কিছু কঠিন কঠিন গণিত এই বীজগাণিতিক সূত্রগুলিতে সেটাও কিন্তু আমি এখানে তুলে রেখেছি। তারপরে এই যে উৎপাদক বিশ্লেষণ, এখানে ডিটেলস একদম যত সূত্র আছে সবগুলো আমি এখানে তুলে রেখেছি। এই যে এখানে কঠিন একটা অঙ্কর এক্সাম্পলও দিয়ে রেখেছি, এই অঙ্কগুলো আমি ভুল করি। তো আপনি যে কোনো গণিতের যে কোনো একটা চ্যাপ্টার নেবেন, সে চ্যাপ্টারের জিস্ট যে জিনিসগুলো সূত্র সহ আরও কিছু থিওরি ব্যাপার ট্যাপার থাকে যেগুলো জানলে আপনি অঙ্কগুলো পারবেন, সেগুলো লিখে রাখেন। ওই চ্যাপ্টারের হাই ভোল্টেজ কয়েকটা অঙ্ক, যে অঙ্কগুলো আপনি সাধারণত ভুল করেন, সেটা 10টা হতে পারে, 12টা হতে পারে, 15টা হতে পারে, সেগুলোও নোট করে নিতে পারেন। তাহলে হয় কি, পরীক্ষার হলে আপনি কিন্তু ভালো করবেন। অনেকেই বলেন যে
ম্যাথের আবার কি রিভিশন দেয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনার ম্যাথ যারা একটু কম পারেন তাদের রিভিশন দিতেই হবে, একবার না বারবার। তাহলে কিন্তু আপনার লেভেলটা যারা পারেন তাদের লেভেলে চলে যাবে। আমাদের ভিডিওর কন্টেন্ট আর কি শেষ। এর পরের ভিডিও কী নিয়ে বানাতে পারি কমেন্টে জানাতে পারেন। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।